অনেক দিন হয়ে গেছে বড় ভিডিও দিই না, তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও শেয়ার করি। বড় ভিডিও দিয়ে আর ছোটো ভিডিও দিয়ে লাভ নাই, কোনো ভিউ হয় না, কোনো একটা কমেন্ট হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মনে আপা ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। গ্যালারিতে পড়ে আছে, ভিডিও বানাইতে কিন্তু ইচ্ছা করে না, ভিউ হয় না, কোনো একটা কমেন্ট হয় না, রিচ হয় না, তাই বানাইও না। তো আজকে ভাবি আমার ভাই বোনগুলোর সাথে একটা ভিডিও শেয়ার করি। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের কাজে লাগতে পারে, ভালোও লাগতে পারে। তো দেখেন, আমি আজকে ব্রয়লার মুরগি রান্না করবো, সম্পূর্ণ নতুন একটা রেসিপি, নতুনভাবে রান্না করবো। মানে এইভাবে আমি কখনো রান্না করি না। রান্না করে আমি রান্নাটা সবসময় একবার এক এক রকমভাবে করি, যাতে মানে খাওয়ার টেস্টটা আলাদা আলাদাভাবে বুঝতে পারি। আসলে এভাবে রান্না করলে যে এত মজা হয়, যা মানে বলেও বোঝানো যাবে না। মুরগি বলেন আর মাছ বলেন, যাই কিছু বলেন না কেন, ফ্রিজে রাখলে কিন্তু এটা স্বাদ নষ্ট হয়ে যায়। টাটকা টাটকা একটা স্বাদ, আরটা ফ্রিজে রাখাটা রান্না হলো অন্যরকম একটা। তাই আমি সব কিছু একটু বেশি বেশি ময় মশলা দিলাম। মুরগিটা যেহেতু আমার ফ্রিজে ছিল, রসুনটা একটু থেতলা নিলাম। বাটা রসুন আছে অবশ্যই, ফ্রিজে আমি দিই নাই। আমি আজকে সম্পূর্ণ রেসিপিটা নতুনভাবে করলাম। দেখেন, আমি সবগুলা মশলা তেলের উপরে ভাজা ভাজা করতেছি, একদম পেঁয়াজ ব্রাউন কালার করলাম। গরম মশলা হইতে মানে এভরিথিং যত মশলা লাগে মুরগি গরু রান্না করতে আর কি, মশলার কথা নাম ধরে কি বলবো। তো সবগুলা মশলা দেখেন আমি একদম ভাজা ভাজা করতেছি। অল্প করে তেল দিছি, যাতে তেল খাইলে যে তরকারি মজা হয়, তেল বেশি দিলে ব্যাপারটা কিন্তু এরকম না। তরকারি মজা হয় সবসময় আমাদের রান্নার উপরে, আমাদের কষানোর উপরে তরকারিটা মজা হয়। অনেকে মনে করে যে বেশি গাদা তেল দিলাম, চুপ করলো, মনে হয় এটাই একবারে টেস্ট। আসলে কিন্তু এরকম না। তারপরে দেখেন, আমি অল্প একটু তেলের ভিতরে সম্পূর্ণ মশলার একবার ভাজা ভাজা করি। এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি মশলাটা একদম কষা কষা করলাম। দেখেন, আমার অনেকগুলো কিন্তু মশলা মনে হয়। এখানে মশলা বেশি হওয়ার কারণ হলে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিছি, তার জন্য এরকম মনে হয়। তার মাঝখানে একটা কথা বলতে চাই, যারা এই ফেসবুকের পিছনে পড়ে আছেন, একটা ফেসবুক পেজ খুলছেন, এটাতে ইনকাম হবে, চলবেন, জীবন বাঁচাবেন, এটা একবারে সম্পূর্ণ একটা ভুল ধারণা। এখানে আপনার কাজের ফাঁকে ফাঁকে যদি আপনি পারেন একটু সময় দিতেন, যদি আল্লাহ আপনার দিকে মুখ তুলে চায় কখনো, তাহলে আপনি সফল না হইলে নাই। কিন্তু এটার আশা কখনো বসে থাকলে হবে না, আপনার অন্য কিছু করতে হবে। অনেকে প্রথম যখন এই ফেসবুক প্ল্যাটফর্ম আছে, অনেকেরই দেখছি, কিন্তু এখন ওদেরকে দেখা যায় না। আসলে ওরা আসছে মনে করলে এখানে আসলে হয়তো টাকা ইনকাম হয়, তাই টাকা ইনকাম করবে। ব্যাপারটা কিন্তু এত সহজ না। আমি আজকে 1.5 বছরে ফেসবুক পেজ চালাই, কিন্তু আমার 40-50টাও ভিউ হয় না ভিডিওতে। তাই আমি তো বন্ধ করি নাই। আমি হয়তো গ্যাপ দিই, মাঝে মাঝে ভালো লাগে না বা ভিউটিউ হয় না, একটু মন খারাপ হয়, পরে আবার শুরু করি। এভাবে করবো ইনশাল্লাহ, যতদিনই ফেসবুক প্ল্যাটফর্মে আছি। সবার পাশে থাকবো, সবাইকে ভালোবাসবো, এটাই হয়েছে সবচাইতে বড় কথা। তারপরে দেখেন, এই যে আমার তরকারির লুকটা চলে আসছে, এখন আমি কষাইতেছি। মাশাল্লাহ, কালারটাও জোস হয়েছে, একেবারে অসাধারণ। আর আজকে আমি গোস্তর টুকরোগুলোও নিছি, কিন্তু অনেক বড় বড় করে। আসলে আমি এত বড় বড় করে গোস্ত কখনো কাটি না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি হলো গোস্তর টুকরা অনেক ছোট করি। মাছের টুকরাও বড় বড় করলে আমার মনে হয় না ভিতরে সব কিছু ঢুকে, মানে এটা আমার ধারণা আর কি। তাই আমি একবারে ছোট ছোট করে করি, কিন্তু আজকে সম্পূর্ণ রান্নাটাই আলাদা। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।